বাবারে বাবা, এই গরমে মাছ মাংস কোনো কিছু ভাল লাগে না। শুধু ওই বেচারারে বললাম কতদিন ধরে শাক পাতা আইনা দো, শাক পাতা আইনা দো। অতদিন পর শাক পাতা এনে দিছে। এই শাক পাতা আমি আধা ঘন্টা ধর ভিজাই রাখছি পানির মধ্যে। যে ভালো টালু আছে ভিজাই না রাখলে বা এগুলো খাওয়া যাবে না, ভালো করে ধুয়ে নিতে হবে। আমি 3-4 বার ধুয়ে নিয়েছি। চুলা হাঁড়িতে আবার অতগুলা সইদানা দিয়ে দিয়েছি। এই সইদানো ভালো করে ভাজি ভুজি নিয়ে বনে দেখো লাড়ি লড়ি দিতে আসি মায়ের বাড়ির সিমের দানা। খাই তো খুব স্বাদ, একেবারে সবখান বাজে দিচ্ছে। সারা বছর ধরে একটু একটু দিয়ে তরকারিতে খেয়ে নেব নে। দেহ নে ভালা দেহ ওই গেছে চুলা আবার দিয়ে দিচ্ছে বুটের ডাল, অল্প করে বুটের ডাল সেটিও বাজি করে নিয়ে একেবারে পানি চুবানো দিয়ে দিয়েছে। দেখো সিমের দানাগুলা বস্তা লই ভালো করে বাটি বুটি নিচ্ছি। এমন করে বাটি নিচ্ছি, দানাগুলো সব আস্ত হয়েছে, একটাও ভাঙি নাই। ওটাই করে রেখে দিব, একেবারে সারা বছর খাবো না। দেখো চুলায় হাঁড়ি বসাই দিছি, সেখানে তেলও দিয়ে দিছি। এই আলুগুলা লবণ আর হলুদ দিয়া ভালো করে ভাজি করে নেব। লাল লাল তরকারিতে দিলে বা গন্ধ করবে, আর স্বাদ বাড়ায়। পেঁয়াজ কুচি দিয়া দিব এইটুকু তেলের মধ্যেই। আবার দিয়া দিয়েছি রসুন কুচি। দেখো রসুন কুচি লাল লাল করে যখন হয়ে যাবে তখন আমি আমার এই শাকগুলা দিয়ে দিব না। একদম ফ্রেশ আর তরতাজা, বাজারে যে নিয়ে উঠছে তেমনি স্বামী নিয়ে আসছে। আর আমিও কাটি কুটি সাথে সাথে চুলায় দিয়ে দিয়েছি। দেখো খাইতে বেশ মজা হবে। লবণ দেওয়া দিছি, তাড়াতাড়ি লবণ দিছে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একেবারে পানি টানি উঠি হাই হিট দিয়ে দিছি, পানি টানি উঠি এটা সিদ্ধ হয়ে যাবে না। আমি এদিক দিয়ে দেখনি দিয়ে দিছি আমার ওই আলু ভাজাটা, সইর দানা আর হইল যে বুটের দানা, এই সব এক লগে মিক্স করে দেব না। খাইতে বেশ মজা লাগবে। দেখছো নি বেলা, এইসব খাবার সব সময় ভালো না লাগলেও মাছ মাংস সব সময় খাওয়া যায় না, এইসব খাবার সব সময় খাওয়া যায়। ও দিয়ে দিছি নিয়ে আমি রসুন বাটা দিয়ে দেবো, সব দিয়ে দেবো সব। দেখো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিছি। আর এদিক দিয়ে একেবারে পানি টকবকে করে উঠতে আসে। আমার তো জিভে একেবারে জল চলে আসছে, কখন হইবে আর কখন খাবো রে। এই খাবার দেখলে কারোর জিভে কি জল আসা বাকি থাকে? লাড়ি লুড়ি দিতেছি, অল্পক্ষণই হয়ে যাবে। শাক অল্প তাপে অল্প সময় হয়ে যায়। এই শুটকিগুলো কিন্তু আমি এইভাবে দিয়ে দিই নাই। এই শুটকিগুলো আমি গরম পানিতে ভিজিয়ে মাথামুতি ফালাইয়া পরিষ্কার করে দিছি, একেবারে কম সময়তে যাতে সিদ্ধ হয়ে যায়। একটু ভালো করে লাড়ি টাড়ি দেই, এই সময়ের মধ্যে হয়ে যাবে। দেখো একবারে ফ্রেশ সবুজ কি কালার আসছে, মাশাল্লাহ। খাইতে যা একখান মজা হইবে। বাবা বাবা বাবা, আমার তো জিব্বায় পানি চলে আসছে। হয়ে গেছে আমার এবার খাওয়ানোর পালা। দেখো আমি খাইতেছি, কত যে মজা লাগতেছে। কতদিন ধরে মনে হচ্ছে যে এত তৃপ্তি নিয়ে খাবার খাই না। এই ভাতের কটা ভাত খাইতে যান জীবন বাইর হইয়া যায়। আর মজা আর মজা, আলহামদুলিল্লাহ। এত মজা করে খাবো ভাবতেও পারি নাই। তোমরা যারা আমার ভিডিওতে দেখো, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো নে। অনেক মজা হয়েছে এই শাক, তোমরাও শাক খাইও, ভালো লাগবে না। এমন শাক তরকারি আমি গত 1 মাসও খাই নাই। এত মজা লাগছে আর ভালো লাগছে রে ভাই। আসসালামু আলাইকুম।